গুরুর নিকট হইতে বিদায় নিতেছেন এমন সময় এক প্রবীণ গুরুভ্রাতা কণ্ঠে নারায়ণশিলা ঝোলানো অবস্থায় ঠাকুরের নিকট অগ্রসর হইয়া তাহাকে ইহার ভার নিতে অনুরোধ করিলেন। ঠাকুর শ্রদ্ধাভরে এই শিলা নিজ কণ্ঠে ধারণ করিলেন এবং সকলকে ছাড়িয়া একাকী পথে চলিলেন এবং পার্বত্য রাজ্যের সীমান্তে এসে পৌঁছলেন। পার্বত্য প্রদেশে প্রবেশ। জয়রাম জয়রাম। এক হিন্দু রাজা সেই প্রদেশের অধিপতি। ঠাকুর উক্ত রাজ্যে প্রবেশ করিয়া ভাবলেন, রাজার উপর এই শিলার সেবার ভার দিয়া তিনি নিশ্চিন্ত হইবেন। রাজবাড়ির দিকে অগ্রসর হইয়া গেলেন। রাজা তখন প্রমোদ কাননে সুরাপানে মত্ত। চতুর্দিকে নর্তকী ও পারিষদগণ। ঠাকুর উদ্যানে প্রবেশ করা মাত্রই সকলে অনিত্য আনন্দের কোলাহল থামিয়া গেল। রাজা ধনমদ, সুরামদ ও স্ত্রীমদে মত্ত হইয়া ক্রুদ্ধ স্বরে বলিলেন, কে আছো? এই বিয়াদব ভিখারি ব্রাহ্মণকে বাহির করিয়া দাও। ঠাকুর তাহার চিরাচরিত মৃদু মধুর কণ্ঠে মিনতি করিলেন, রাজা সাহেব, এই শালগ্রাম শিলার সেবার ভার গ্রহণ করুন। এই বিনয় বচনেও কিন্তু রাজার রজমন নির্দয় ও কঠোর হইয়া উঠিল। রাজা আদেশ করিলেন, ওকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দাও। তাহার আদেশ রক্ষীদের তদ্রূপ কাজ। তাহারা ঠাকুরকে গলা ধাক্কা দিতে দিতে গভীর অরণ্যে রাখিয়া আসিলেন। বেলা তখন দ্বিপ্রহর। নারায়ণের স্নান ভোগ হয় নাই। ঠাকুর একটু বিচলিত হইতেই নিকটে একটি রসপুষ্ট লতা বৃক্ষ দেখিতে পাইলেন। একটি লতা ভাঙিতে গেলে ইহা হইতে ঘন দুধের মতন শুভ্র রসধারা পড়িতে লাগিল। পাতার ঠোঙা করিয়া ঠাকুর এই লতা দুধ সংগ্রহ করিলেন। এই অনুকল্প দুগ্ধ দ্বারা নারায়ণ শিলার স্নান ভোগরাগ সম্পন্ন করিলেন এবং অবশেষে নিজে প্রসাদ পাইলেন। বেলা শেষ হইয়া ক্রমে রাত্রি গভীর হইতে লাগিল। ঠাকুর তখন নারায়ণের শয্যা দেওয়ার জন্য স্থান খুঁজিতে লাগিলেন। এমন সময় এক ভয়ানক ব্যাঘ্র আসিয়া উপস্থিত হইল। ঠাকুরকে দেখিয়া ব্যাঘ্র আজ হিংসা ভুলিয়া ঠাকুরের গাত্র চাটিতে লাগিল। পরে অরণ্যের বড় বড় বিষধর সর্প ফোঁস করিয়া ঠাকুরের দিকে আসিতে লাগিল এবং তাহার প্রেমযুক্ত নয়নের দিকে তাকাইয়া সাপগুলি আজ রামদাস হইয়া পায়ে জড়াইয়া রহিল। ব্যাঘ্রের সর্পের এই সেবা পাইয়া ঠাকুর ভাবিলেন, ইহাই প্রত্যক্ষ গুরুশক্তি ও নারায়ণ শিলার প্রসাদ। হিংস্র প্রাণীর মধ্যে এরূপ অহিংস ও প্রীতি দেখিয়া গভীর বনে ঠাকুর তাহার জীবন প্রভুর প্রভাব অনুভব করিয়া পরমানন্দে ভাসিলেন। পবিত্র শালগ্রাম পাশে রাখিয়া ঠাকুর গভীর নিদ্রায় মগ্ন হইলেন। প্রায় 3 প্রহর রাত্রির পর হঠাৎ এক বিকট কোলাহলে ঠাকুর জাগ্রত হইলেন। দেখিলেন বহু লোক মশালসহ চিৎকার করিতে করিতে অগ্রসর হইতেছেন এবং বলিতেছেন, সাধু বাবা, আপনি কোথায়? একবার বাহির হইয়া আসুন। ঠাকুর শিলাকণ্ঠে নিয়ে অগ্রসর হইয়া গেলেন। ঠাকুর দেখিলেন যে রক্ষীগণ তাহাকে অরণ্যে বাঘের পেটে দেওয়ার জন্য গলা ধাক্কা দিয়া বাহির করিয়াছিলেন, তাহারা এবং রাজা রানী উভয়েই তাহার নিকট উপস্থিত। রাজা যুক্ত করে প্রার্থনা করিলেন, সাধু বাবা, আমি মহাপাতকী, আমাকে ক্ষমা করুন। এই বলিয়া ঠাকুর চরণে পতিত হইলেন। ঠাকুর কি ঘটনা জিজ্ঞাসা করিয়া জানিলেন, কিছুক্ষণ পূর্বে রাজা ও রানী ঘুমের মধ্যে একই সময়ে স্বপ্ন দেখলেন যে অতিশয় ক্রোধ ভরে এক দেবতা আসিয়া বলিতেছেন, ওরে, তোদের সর্বনাশ হইবে। জাগ্রত নারায়ণ শিলা স্কন্ধে করিয়া যে মহাতপস্বী ব্রাহ্মণ কুমার তোদের দ্বারে আসিয়া উপস্থিত হয়েছিলেন, তার চরণে নতজানু হইয়া ক্ষমা প্রার্থনা কর এবং নারায়ণ শিলার সেবা মন্দির তৈরি কর, তোদের পাপের সীমা নাই। এই বলিয়া দেবতা অন্তর্হিত হইতেই রাজা রানী চিৎকার করিতে আরম্ভ করিলেন এবং রক্ষীদলও মশালসহ সাধু বাবার অন্বেষণে বাহির হইলেন। ক্ষমার অবতার শ্রী ঠাকুর রাজা রানীকে ক্ষমা করিলেন। ঠাকুরের নির্দেশে রাজা অল্প সময়ের মধ্যে সেই স্থানে এক মনোরম মন্দির নির্মাণ করাইলেন। শালগ্রাম প্রতিষ্ঠার পর সেবা অর্চনার জন্য পুরোহিত ও অর্থের স্থায়ী ব্যবস্থা করাইয়া ঠাকুর রওনা হইলেন তাহার গন্তব্য পথে।
পার্বত্য অঞ্চলের বন জঙ্গল অতিক্রম করিতে করিতে শ্রী ঠাকুরের প্রবল জ্বর হইল এবং তিনি পথিমধ্যে মূর্ছিত হইলেন। সঙ্গে লোকজন কেহ নাই, একটু জল দেয়, বাতাস করে। যখন কেহ থাকে না তখন সর্বক্ষণের বান্ধব তো থাকেন। চেতনা লাভ করিয়া ঠাকুর দেখলেন তিনি গুরু কোলে শায়িত রইয়াছেন। প্রবল জ্বর ও মূর্ছার সকল অবসাদ গুরুদর্শনে ও স্পর্শনে দূরীভূত হইয়া গেল। ঠাকুর সম্পূর্ণ সুস্থ হইলেন। ইহার পর ঠাকুরের গুরু তাকে নিগুড় সাধন প্রক্রিয়া শিক্ষা দেন এবং নব নব শক্তি সঞ্চারিত করেন। গুরুর কৃপায় ঠাকুর ক্ষুধা তৃষ্ণার কবল হইতে চিরতরে মুক্তি পাইলেন। অতঃপর গুরু ঠাকুরকে বিদায় দিলেন এবং নির্দেশে বললেন, সোজা দেশে চলিয়া যাও, পথে দেরি করিও না। জয় রাম, জয় রাম।